আজকে আমরা শিখবো ভয়েস ওভার কিভাবে দিতে হয়। তো তোমরা আমাকে এই প্রশ্নটা এতবার করেছো যে ভাবলাম যে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। তো চলো বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমি ক্যাপকাটটাকে ওপেন করে নিলাম, তারপর তোমরা এখান থেকে নিউ একটা প্রজেক্ট নিয়ে নিবা। তোমরা যেই ছবি বা ভিডিওতে ভয়েস ওভার দিতে চাচ্ছ সেটাই তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। তো আমি ছবিটার উপরেই ভয়েস ওভার দিব। তো নিচে দেখতে পাবা যে অডিও একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবা। তারপর নিচের দিকে আবারও স্ক্রল করবা, দেখবা যে রেকর্ড একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবা। তো তোমরা এখানে 3 সেকেন্ড সময় পাবা, তারপর তোমরা ভয়েস ওভারটা দিয়ে দিবা, সেটা যত বড়ই হোক বা ছোটই হোক। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ভয়েস ওভারটা দিয়ে দিয়েছি। তো আগে তোমরা শুনে নাও। আজকে আমরা শিখবো ভয়েস ওভার কিভাবে করতে হয়। তো এখন কিন্তু তোমার আর 3টা কাজ আছে। তো প্রথম কাজ হচ্ছে ভলিউমটাকে ফুল করে দাও, এতে কিন্তু তোমার ভয়েসের সাউন্ডটা অনেকটা বেড়ে যাবে। তারপর নিচের দিকে স্ক্রল করে দেখবা যে ইনহ্যান্স ভয়েস আছে, তো সেখানে কিন্তু তোমরা ক্লিক করে দিবা। তো এটা যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু তোমাদের ভয়েসের যে এক্সট্রা নয়েজ গুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। যেমন ধরো ফ্যানের আওয়াজ, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা অন করার পরে তোমরা নিচের দিকে স্ক্রল করবা, তারপরে দেখবা যে রিডিউস নয়েজ নামে একটা অপশন আছে, সেটাও কিন্তু অন করে দিবা। এখন কিন্তু তোমাদের ভয়েস ওভারটা একেবারে প্রফেশনাল একটা ভয়েস ওভার হয়ে গেছে। তো তোমরা চাইলেই কিন্তু এভাবে ভয়েস ওভার করে নিতে পারো এবং এডিট করে নিতে পারো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন নতুন টিপস পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো।